হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। যেমনটা আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন যে আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছি, কিন্তু আপনাদের সাথে নামটা শেয়ার করা হয়নি। তো আমরা গিয়েছিলাম দিনাজপুরের রামসাগরে, আর এখানে পার পারসন এন্ট্রি টিকেটের প্রাইস পড়েছে 20 থেকে 30 টাকা। আর এখানে কিছু কিছু রিক্সা আপনারা পাবেন ঢোকার সাথে সাথে, যারা কিনা আপনাকে পুরো পার্কটা ঘুরিয়ে নিয়ে আসবে। এই যে এই রিক্সাগুলো, এগুলো ডিমান্ড করবে 150 থেকে 200-র মতো, আপনাদের বার্গেন করতে হবে। আর এখানে আমরা দেখতে পাই একটি বানরকে, যারা কিনা এখানে একটা কাপল বসেছিল তাদেরকে ডিস্টার্ব করছিল। আর বানরটা শুধু ওই কাপলকেই না, এর আশেপাশে যতগুলো কাপল ছিল সবার কাছে কাছে গিয়ে সে ডিস্টার্ব করছিল। বেসিক্যালি সবার কাছে গিয়ে গিয়ে বাদাম চাচ্ছিল। তো এরপর আমরা চলে আসি এই জায়গাটায়। এটা সম্ভবত রাজবাড়ি ছিল। রাজা রামনাথের নাম অনুযায়ী এই জায়গাটির নাম রামসাগর রাখা হয়। আর এটা ছিল রাজা রামনাথের বাসভবন, আদি নিবাস। পুরাতন স্থাপত্য, এ ধরনের পুরাতন বাসভবন যেগুলো আছে, এগুলো যখনই আমি দেখি আমার কাছে গা ছমছম ফিল হয়। আর এখানে আসার পর আমরা সবাই যে যে যার মতো ছড়িয়ে পড়ি। আর এখানে বেসিক্যালি সবাই নিজের মতো করে জায়গাটা ঘুরে দেখছিল কোথায় কি আছে। আর আমি এখানে শুধু একটা জিনিসই ভাবছিলাম যে এত ছোট ছোট দরজা আর এত ছোট ছোট রুমের মধ্যে আগের দিনে রাজা বাচ্চারা কিভাবে থাকতো। মানে আমি যতটুকু মুভি বা টিভিতে দেখেছি, আমি দেখেছিলাম প্যালেস অনেক বড় হয়, কিন্তু এখানে যতটুকু আমার কাছে লেগেছে অনেক ছোট। ইভেন সামনের দিকে কিছু কিছু দরজাও আমি দেখেছি, যেমন এই যে এরকম আরো অনেক দরজা আছে যেগুলো কিনা অনেক ছোট, আপনার সামনে দেখতে পাবেন। দরজা দিয়ে লিটারেলি ঢোকার সময় আমাদেরকে বেন্ড হয়ে তারপর যাওয়া লাগছিল। আর সিঁড়িগুলো অনেক ন্যারো সিঁড়ি ছিল। সম্ভবত এরকম সিঁড়ি আমি পুরান ঢাকার ওদিকের বাসাগুলোর মধ্যে দেখেছিলাম। ডুপ্লেক্স বাসা বা নর্মাল বাসার ভিতরকার সিঁড়িগুলো এরকম চিকন চিকন হয়, সব বাসা না, কিছু কিছু বাসা। তো আমি জাস্ট এটাই আমার হাজবেন্ডকে বলছিলাম। আর এখানে যাওয়ার সময় আমি একটা ভুল করে ফেলেছি, যেটা কিনা আপনারা কেউ করবেন না। সেটা হচ্ছে আমি এখানে যাওয়ার সময় হিল জুতো পরে গিয়েছিলাম, যেটা কিনা এখানকার জন্য অনেক রিস্কি। যেমনটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আমি হাঁটছিলাম কম, পড়ে যাচ্ছিলাম বেশি, কিছুক্ষণ পর পর আমি পড়ে যাচ্ছিলাম। সো এটাই আপনাদেরকে আমি অ্যাডভাইস দিব আমার এক্সপিরিয়েন্স থেকে, যে এখানে আপনারা কেউ হিল জুতো পরে আসবেন না। ফার্স্ট অফ অল এখানে অনেকটা রাস্তা আপনাদের হাঁটতে হবে, আর দ্বিতীয়ত এখানকার রাস্তা উঁচু নিচু থাকতে পারে, বিশেষ করে এই জায়গাটার রাস্তা। আর এই যে সেই দরজার কথা আমি যেটা প্রথমের দিকে আপনাদেরকে বলছিলাম, যে অনেক ছোট একটা দরজা। এই যে দেখেন আমার হাজবেন্ড এখানে বেন্ড হয়ে গিয়েছে, ইভেন আমিও এখান দিয়ে বেন্ড হয়ে গিয়েছি। ইভেন আমার যেসব কাজিন প্লাস আমার যেসব ভাতিজারা এসেছিল, ওরা কিন্তু অনেক ছোট, ওরা 4'9", 4'8" এরকম হাইটের। তো ওদেরকেও বেন্ড হয়ে যেতে হয়েছিল। খুবই ছোট ছোট দরজা। আর সিঁড়িগুলো আপনারা দেখেছেন, সিঁড়িগুলো কেমন সিঁড়ি। আর ওই যে আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি ভিডিওর মধ্যে জুতো খুলে হাতে নিয়ে আমি লিটারেলি উঠেছি। আর এই জায়গাটা এমন যে সিঁড়ি দিয়ে উঠে দুই সাইডে কোনো ধরার কিছু নেই, সবগুলো ধ্বংসাবশেষ এখানে আছে। তো জায়গাটা খুবই রিস্কি, যদি এখানে উঠেন তাহলে খুবই প্রিকশন নিয়ে দেন উঠবেন। এখানে ওঠার পর আমি খুবই রেগেছিলাম নিজের উপর, যে আমি কেন হিল জুতা পরে আসলাম এই জায়গায়। খুবই আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি একটু বিরক্ত হয়েছিলাম। তো যাই হোক, এখানে ওঠার পর এখান থেকে আশেপাশের সিনারিওটা দেখছিলাম, যদিও দেখার মতো এখানে কিছুই নেই, গাছ। আর পুরো এই জায়গাটা বট গাছের মধ্যে, তো বট গাছই ছিল চারপাশে। তো এরপর এখানে কিছুক্ষণ থেকে আমরা নিচে চলে আসি। আর এখানে উঠার যেমন একটা ঝামেলা ছিল, নামাটা ছিল আরো ঝামেলা। নামতে গিয়ে আমার আরো বেশি ভয় লাগছিল। তখন আমি নামার সময় একেবারেই শুট করতে পারিনি, আমি লিটারেলি আমার হাজবেন্ডকে ধরে ধরে নেমেছি। এরপর আমরা চলে আসি এই বাগানটাতে। এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। আমি বলতে গেলে রামসাগরে এসে এখানে কেউ যদি আমাকে বলে যে তোমাকে আজীবন এখানে থাকতে হবে, তোমাকে 10 মিলিয়ন 20 মিলিয়ন দেওয়া হবে ডলার, আমি বলবো যে আমি আপনাদেরকে পে করব আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। এই জায়গাটা আমার কাছে এত সুন্দর লাগে, আপনারা অলরেডি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, ভিডিওতে। এখানে আমি জানি না ভিডিওতে আমি কতটুকু ক্যাপচার করতে পেরেছি, আমার মনে হয় না আমি 0.5%ও ক্যাপচার করতে পেরেছি। এগুলো রিয়েল আইসের যেভাবে করে, বাস্তবে যেভাবে করে দেখতে যতটা সুন্দর, তার মনে হয় না 1%ও আমি এখানে ক্যাপচার করতে পেরেছি। এত সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লেগেছে। মানে শীতকালের প্রকৃতি তো অন্যরকম সুন্দর থাকে, আর তার উপরে এখানে হালকা হালকা একটু কুয়াশা ছিল, রোদ পড়ছিল, অসাধারণ। মানে আমার মতো যারা প্রকৃতি প্রেমী আছে তারা বলতে গেলে এখানে গেলে হারিয়ে যাবে, মানে একদম অন্য দুনিয়ায় চলে যাবে। এরপর আমরা হাঁটাহাঁটি করার পর এখানে একটু বসি স্ন্যাকিং করার জন্য। আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা পুরো রামসাগরটা ঘুরে দেখতে পারিনি, আমরা জাস্ট 1/3 বা 1/4 বলা যেতে পারে এইটুকু জাস্ট গিয়েছি, কারণ আমাদের খুব তাড়াতাড়ি ব্যাক করার তাড়া ছিল। আমার হাজবেন্ডের পরের দিনই ফ্লাইট ছিল ঢাকায় চলে আসা। তো ও কিছুক্ষণ পরপরই আমাদেরকে অ্যালার্ম দিচ্ছিল চলে যাওয়ার, ব্যাক করার। আর এখানে সামনে অনেকগুলো এখানে বোট ছিল, এখানে বোটিং করার অনেক সুযোগ ছিল। আমি এখানে উঠতে চেয়েছিলাম, ও সেটাও আমাকে দেয়নি, বলছিল যে না, অন্য আরেক সময়, নেক্সট টাইম, নেক্সট ইয়ার।
এইসব বলছিল। আমার খুবই খারাপ লেগেছে। মানে একটা জায়গায় গিয়ে যদি বারবার বাসায় আসার বা অন্য কিছু করার টেনশন থাকে মাথার মধ্যে, সেই জায়গার এনজয় করা যায় না। আমি জাস্ট এনজয়ের মধ্যে শুধু এই জায়গাটুকু এনজয় করেছি। এখানে বসে, বসে আমি এই চটপটি ফুচকা খেয়েছি আর সামনের যেই দিঘি রামসাগরের মেইন অ্যাট্রাকশন সেটা দেখছিলাম। এইটুকুই জাস্ট আমার এনজয়মেন্টের মধ্যে ছিল। আমি পুরো জায়গাটা ঘুরে দেখতে চেয়েছিলাম। এটা অনেক বড় একটা জায়গার মধ্যে আছে। এই পুরো জায়গাটার আয়তন প্রায় 4,37,492 স্কোয়ার মিটার, যেটার মধ্যে জাস্ট এই দিঘিটার লেন্থ সেটাই হচ্ছে 1031 মিটার সম্ভবত। আপনারা বুঝতেই পারছেন জায়গাটা অনেক হিউজ একটা জায়গা। আর এখানে যেহেতু এসছিলাম আমরা প্রায় সকাল সকালে এসছিলাম, এমন না যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এখানে এই যে বসে এখানে এই মাছরাঙা পাখিটাকে আমি দেখতে পাই। এখানে বসেছিল, এখানে বসে এ হচ্ছে মাছ ধরার চেষ্টা করছিল। এরপর আমরা চলে যাই, এটার পাশে একটা পার্ক ছিল, ছোটখাটো একটা পার্ক। তো সেখানে চলে যাই, ওখানে অনেক বেশি ভিড় ছিল, অনেকক্ষণ ধরে আমাদের সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকা লেগেছে এই একটা দোলনায় বসার জন্য। তো আর আমার পাশে যে বেবিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, শি ওয়াজ আ হ্যাপি বেবি। ও যখন এখানে সুইং করছিল ও গান গাচ্ছিল। তো সেটি আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে ও গান গাচ্ছে এখানে, অনেক কিউট ছিল। তো এখানে আমি আর আমার ভাই আমরা দুইজন এখানে সুইং করছিলাম আর আমার হাজবেন্ডকে বলেছিলাম একটা ভিডিও করতে। ও কি মনে করে স্লো মোশন ভিডিও করে দিয়েছে। আর এই যে এখানে একটা ছোট্ট কিউট বেবিকে আমরা দেখতে পাই। তো তারপর আমরা চলে যাই এখান থেকে। আর এই ছিল আজকের ভ্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।